আর্টিস্ট জনাব মোহাম্মদ আসমাউল হোসেন। জনাব মোহাম্মদ আসমাউল হোসেনকে তার ধন্যবাদ প্রেজেন্টেশন দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাই। আমি প্রতিনিয়ত ব্লেসিংস দেখতে পাই এবং আমার সামনে যারা বসে আছে তাদেরকেও ব্লেসিংস দেখার জন্যে আমি উদ্বুদ্ধ করি। আমি কাউকে বলি না যে আপনি এখনই ফ্ল্যাট নেন, কাউকে বলি না আপনার অনেক বাড়ি টাড়ি করার দরকার। আমি জাস্ট তার স্বপ্নটাকে নাড়া দিই, আর অন্য কিছু আমার দ্বারা সম্ভব না। কারণ যে ভূমণ্ডল এবং নভমণ্ডলের যা কিছু আছে সবেরই মালিককে আল্লাহ। ভাই সবেরই মালিক যখন আল্লাহ, তখন আল্লাহ আমাকে তাহলে কি হিসাবে পাঠিয়েছে? ত্রিকোণ প্রপার্টিজকে আমার নো, কারণ ত্রিকোণ প্রপার্টিজটার প্রতিনিধি মাত্র আমি, সব নিয়ন্ত্রণ তার। আমার এই জীবনের ওনার আমি না, আমি প্রতিনিধি। আমাকে যে রূহটা দিয়েছে ভিতরে সেটারও কিন্তু ওনার আমি না, কারণ সেটা যে কোনো সময়তে বের করে নিয়ে চলে যাবে। তাহলে আমার কি আছে? আর কিসে এত বড়াই করে আমরা চলি? আমি এই ফিলোসফি ধারণ করেই সামনের দিকে এগোচ্ছি, কারণ আমি আমার মনে করি না। আমি যদি আপনাকে জিতানোর জন্য কাজ করি, অটো আমি জিতে যাচ্ছি। কে জিতাচ্ছে? যিনি মহাপরিকল্পনাকারী। দেখেন, ত্রিকোণ প্রপার্টি শুরু করেছে 2021 সালে। আমি এটা আমাদের সবগুলো ব্রুশিয়ারে আছে, আপনারা একটু দেখে নেবেন। আমাদের বৈশিষ্ট্য কি? ত্রিকোণ প্রপার্টি একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। দেখেন, বিশ্বাসযোগ্য এবং আধুনিক রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান, যা 2021 সালের রাজশাহীতে বিশ্বাস ও সুনামের সাথে এই বিজনেসটা শুরু করেছে। আমাদের পরিকল্পনা যে আমরা রাজশাহী শহরে স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, নান্দনিক ডিজাইন দিয়ে রাজশাহীর যে আগের যে ডিজাইনগুলো ছিল তার বাইরে, আমার এখানেই আমাকে খারাপ লাগে যখন আমি প্রথম যে বিল্ডিংগুলো শুরু করেছিলাম আর এখন যে ডিজাইনগুলো করতেছি, ম্যাসিভ চেঞ্জ। আমি 2017 সালে সামাজিক কাজ করার জন্য ম্যাক্সিমাম যে ইয়াগুলো পেয়েছি সামাজিক কাজ করার জন্য, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, বঙ্গবীর ওসমানী গোল্ড অ্যাওয়ার্ড, কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড, বিজয় কেতন অ্যাওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট অ্যাওয়ার্ড, লিটারেচার এবং হচ্ছে যে কালচারাল অনার অ্যাওয়ার্ড। এটা হচ্ছে যে কেশরহাটে হয়, ওইখানে হচ্ছে যে কবি মেলা হয়, ওইটাতে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অনার অ্যাওয়ার্ড 2024 সাল। আমাদের ত্রিকোণ প্রপার্টিজ সার্টিফিকেশন হচ্ছে RDA রেড আইন লিস্টেড, রাজশাহী সিটি কর্পোরেশন, RDA, RCC সবগুলোরই হচ্ছে যে আপনার মেম্বারশিপ আছে আমাদের। AH হেলথ ফাউন্ডেশনের আন্ডারে আমরা মাদ্রাসা আমাদের চলতেছে, 2টা মাদ্রাসা চলে। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা মাদ্রাসা, আর একটা হচ্ছে জাকিলপুর হাফিজা মাদ্রাসা। পাশাপাশি এই হেলথ ফাউন্ডেশনের আন্ডারে আমরা করি কি, একটা করে বিল্ডিং তৈরি করি আর একটা করে দুস্থ মানুষকে বাড়ি করে দেয়। মানে ব্যাপারটা কি বোঝা গেছে কি না আমি বুঝতে পারি নাই। সে ধরেন যে কারো 1 শতক জমি আছে, কোনো রকম সে চাল টাটি দিয়ে বাড়ি করে রাখছে, কিন্তু কোনোদিন তার সামর্থ্য কুলাবে না যে সে একটা মানে বাড়ি করুক ভালো করে। ওই ব্যক্তিটাকে খুঁজে বের করে আমরা তাকে বাড়ি করে দিচ্ছি, তার মাথা গুঁজার ঠাঁই করে দিচ্ছি। শুধু যে আমরা টাকা দিয়ে ফ্ল্যাট দিচ্ছি সেটা না, আমরা এটা টোটালি সম্পূর্ণ ফ্রি সাদকায়ে জারিয়া হিসাবে তাকে আমরা বাড়িটা করে দিই। এই হচ্ছে টোটাল আমার সিস্টার কনসার্নগুলো। আমাদের টিম, এই চৌকস টিমে আরও যোগ হয়েছে। আমাদের এইখানে এই টিম নিয়ে আমাদের ত্রিকোণ প্রপার্টির সামনের দিকে এগোচ্ছে। আপনি কেন আপনার স্বপ্নের প্রপার্টি নেবেন? কেন আপনি একটা লোকেশন খুঁজতেছেন?
এইটার পারপাস হইতে পারে এমন, বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে গ্রাম থেকে শহরে লেখাপড়া করার জন্য আসছে, শহর থেকে আর যেতে চায় না, এই কারণে আমার একটা ঠিকানা দরকার, এই একটা পারপাস হইতে পারে। দ্বিতীয় পারপাস হইতে পারে আমার চাকরি শেষ, আমি স্থায়ীভাবে রাজশাহীতে বসবাস করতে চাচ্ছি, এটা আমার একটা পারপাস হইতে পারে। আমার পারপাস হইতে পারে কি, যৌথভাবে বাবাদের জমি আছে, বাবাদের বাড়ি আছে, আমি আলাদাভাবে আমার মতো করে থাকতে চাচ্ছি, এই কারণে আমার একটা ফ্ল্যাট দরকার। আমাদের এই পারপাস গুলো, পারপাস ড্রিভেন যখন আমরা, তখন আমরা কোন লোকেশনে ফ্ল্যাট নিব এইটা আমরা চুজ করতে পারি। এমন হয় কি, খেয়াল করে দেখেন যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আসছে, এসে কাশিয়াডাঙ্গাতে ব্রেক মারে কিংবা সব থেকে ডাবতলার দিকে চলে যায়। আপনি কল্পনা করতে পারবেন না, আমার কাছে অনেকগুলো কেস আছে যে কেসগুলো যে তারা ডাবতলার ভিতরে কিংবা আশেপাশে বাড়ি করেছে, ছেলে কিংবা মেয়েটা লেখাপড়া করে রাজশাহী কলেজে কিংবা গার্লস স্কুলে কিংবা কলেজিয়েটে, তার প্রাইভেট আসা যাওয়া এই নিয়ে যদি তাকে 10 বছর লেখাপড়া করায় তো উনি ফ্ল্যাট 50% কিনতে পারবে। অনেকেই ওই জায়গার ফ্ল্যাটগুলো বিক্রি করে দিয়ে ভিতরে আসতে চাচ্ছে। তা আমাদের এরকম অনেককে, আপনার পারপাসটা কি আসলে রাজশাহীতে থাকার, এই পারপাসটা যদি আপনি জানতে পারেন, কেন নেবেন এইটা যদি জানতে পারেন, তাহলে আপনার জন্য এইটা হচ্ছে সব থেকে জরুরি তখন, যে আপনার লোকেশনটা কোন জায়গায় হতে পারে। আজকে হলে যারা আসছেন প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আপনারা আমাকে সময় দিয়েছেন, আমি আবারও অন্তরস্থল থেকে সেই মহান আল্লাহ, সেই আমাদের প্রতিপালকের কাছে শুকরিয়া জানাই যে এই মানুষগুলো আমার সামনে যারা আছে, আল্লাহ আপনি লিখে রাখেন তারা একটা স্বপ্ন নিয়ে এখানে আসছে, শুধু যে এই হলে আসছে এর জন্য না, স্বপ্ন নিয়ে আসছে, যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তে তাদের স্বপ্নগুলো পূরণ করুন। আমি এই আশাবাদ ব্যক্ত রেখেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।